তো আবারও বলছি, ইনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আমার ব্যক্তিগত কোনো বন্ধুত্ব নাই। তাই এনারা রাশিয়ান সোলজারের অফিসার র্যাঙ্কে জব করুক আর রাশিয়ান সোলজারদের টয়লেট পরিষ্কার করুক, তাতে আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নাই। আমার যেটা ইন্টারেস্ট, ইনাদের ভিডিও দেখে অনেক ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা রাশিয়াতে যুদ্ধে গিয়ে গোয়া খেয়েছে, আমার সেটাই ইন্টারেস্ট। আর আমার মনে হয় বাংলাদেশ সরকারের উচিত ইনাদের দুজনকেই আইনের আওতায় নিয়ে আসা, যাতে পরবর্তীতে এনারা এই যুদ্ধের কোনো রকম কোনো ফুটেজ ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করতে পারে। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমি কোন দুই কিংবদন্তি হিরোকে নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো একজন হচ্ছেন সোহেল সর্দার নীরব, আর একজন হচ্ছেন আমাদের মোহন মিয়াজি সাহেব। আমি ইনাদের দুজনকে নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এখন আপনারা যারা ওনাদের ফ্যান ফলোয়ার আছেন, আপনারা ভাবতেই পারেন আমি কেন ইনাদের নিয়ে কথা বলতে যাচ্ছি বা ইনাদের নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তো ইনাদের নিয়ে ভিডিও বানানোর যথেষ্ট কারণ আছে, আমার মনে হয় যথেষ্ট কারণ আছে। তো ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন আপনারা বুঝতে পারবেন যে ইনাদের নিয়ে ভিডিও বানানোর যথেষ্ট কারণ কিন্তু আছে। এই বলে রাখি, এই দুই কিংবদন্তির সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নাই। এর ভিতর সোহেল সর্দার নীরব সাহেবকে তো আমি চিনিই না ব্যক্তিগতভাবে, আর মোহন মিয়াজি সাহেবের সাথে দু একবার হয়তো হায়ালো হয়েছে, এইটুকুই, তার বাইরে আমার সাথে কোনো সম্পর্ক নাই। তো যেটা বলি, আজ থেকে প্রায় 1 বছর হলো আমি ইনাদের ভিডিও আমার ফেসবুকে স্ক্রল করতে করতে গিয়ে আমার সর্বপ্রথম দেখা হয় ইনাদের দুজনের ভিডিও। তো বাঙালি মাত্রই একটু অ্যাডভেঞ্চার প্রিয়, ভালোই লাগে, মনে হয় যে যদি একটু যুদ্ধে যেতে পারতাম। আমার মতো হয়তো আপনারাও ইনাদের ভিডিও দেখে যুদ্ধে যাওয়ার জন্য একটু উৎসাহিত হয়েছেন, যে যদি রাশিয়া গিয়ে যুদ্ধ করতে পারতেন, একেতে যুদ্ধে গেলে এত টাকা ইনকাম করা যাবে, তারপর যদি কোনো ক্রমে যদি বেঁচে যান, বেঁচে গেলে তারপর রাশিয়ান পাসপোর্ট পাবেন, নাগরিকত্ব পাবেন, সবকিছু মিলিয়ে বেশ একটা অ্যাডভেঞ্চার লাইফ বেশ ভালোই লাগে। তো আমার সেটাই মনে হয় খুবই অ্যাডভেঞ্চার লাইফ। আর আমার মনে হয় 2024-এর পরবর্তী সময় থেকে বাংলাদেশি যারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে গিয়েছেন, তারা মূলত এই দুই কিংবদন্তি হিরোদের ভিডিও দেখেই যুদ্ধে যাওয়ার উৎসাহ পেয়েছেন। তো আপনারা যাদেরকে হিরো বানিয়েছেন তারা মূলত বড়সড় একটা ক্রাইম করছে, মানে যে ক্রাইমটা করছে ইনাদের কারণে হয়তো প্রচুর বাংলাদেশি ভাইয়েরা রাশিয়াতে গিয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে গিয়ে যুদ্ধ করে তারা পৃথিবীর মায়াও ত্যাগ করেছে, এরকমও আছে। মূলত ইনাদের ভিডিও দেখেই কিন্তু তারা এই যুদ্ধে যাওয়ার জন্য যে উৎসাহ পেয়েছে, সবকিছু ইনাদের দুজনের ভিডিও দেখেই। তো ইনারা মোটামুটিভাবে বড়সড় একটা ক্রাইম করছে। আপনারা যে ভিডিও দেখে আনন্দ পান, সেই ভিডিওটা মূলত একটা ক্রাইমের ভিডিও। আর এখানে ইনাদেরকে যে আপনারা হিরো ট্যাগ দিয়েছেন, এখানে হিরোর কোনো ট্যাগ দেওয়ার কিছু নাই। কারণ একেতে এনারা বাংলাদেশি, তারপর রাশিয়াতে গিয়ে যুদ্ধ করছে মূলত ইনাদের স্বার্থ সিদ্ধির জন্য। ইনারা দেশের হয়ে কোনো কিছু করছে না, কিন্তু এনারা যদি দেশের হয়ে যুদ্ধ করতো, দেশের হয়ে যুদ্ধে শহীদ হতো, তাহলে দেশের প্রতি ইনাদের অবদান থাকতো। ইনাদের দেশের প্রতি কিন্তু কোনো অবদান নাই। এনারা ইনাদের নিজেদের স্বার্থে রাশিয়া গিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ করে তারপর ইন্ডা খারাপ পরিস্থিতির শিকার হয়ে ইন্ডায় আবার বিভিন্ন এজেন্টের, যেসব এজেন্টের থ্রুতে গেছে সেই সব এজেন্টের বদনাম করছে। মূলত ইনাদের স্বার্থের জন্যই ইন্ডা যুদ্ধে গিয়েছে। আর ইনাদের জন্য আজকে বাংলাদেশি প্রচুর ছেলে কিন্তু যুদ্ধে গিয়ে তাদের খারাপ পরিস্থিতি তৈরি করছে, এবং এই খারাপ পরিস্থিতি তৈরির জন্য এই মোহন মিয়াজি সাহেব আর এই সোহেল সর্দার নীরব, ইন্ডা দুজনই কিন্তু দায়ী। কারণ এনারা প্রতিনিয়ত ভিডিও দিত যে কিভাবে ওনারা যুদ্ধ করছে বা ড্রোন করে নামাচ্ছে, এইরকম ফুটেজ দিত, এবং কত টাকা বেতন ওনারা পায় এই সমস্ত কিছু শেয়ার করতো সোশ্যাল মিডিয়াতে, যা রীতিমতো একটা ক্রাইম। এটা দেখেই কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশি ভাইয়েরা যুদ্ধে গিয়েছে, এবং অনেকের হয়তো খোঁজও নাই, অনেক শহীদ হয়েছে, শহীদ তো না, মারা গেছে। দেশের জন্য যদি যুদ্ধ করে মারা যেত তাহলে তাদেরকে শহীদ বলা হতো।